এখন আমাদের ধৈর্য ধরতে হবে। এখন আমরা কোনো প্রতিশোধ নেব না, এখন প্রতিহিংসা নয়, এখন প্রেম ভালোবাসা দিয়ে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। তখন তুমি একা তার দুই পুত্র সন্তানকে দুই হাতে ধরে বোরখা পরে বেরিয়েছেন ঢাকার উদ্দেশ্যে। এই লড়াইকে সংগ্রামকে আমরা কেউ গুরুত্ব দেবো না, মূল্যায়ন করবো না। এসে ঢাকাতে গ্রেফতার হয়েছেন পাকিস্তান সেনাবাহিনী আছে। পাকিস্তান সেনাবাহিনী দীর্ঘ 12 মাস কারাগারে রেখেছে এবং 16 ডিসেম্বর তিনি মুক্তি হয়েছেন। এটা হচ্ছে বাস্তবতা। তিনি যদি মুক্তিযোদ্ধা হবেন, মুক্তিযোদ্ধা কি হাসিনুল্লাহ ইনু আর আপনার ওই আমিনুল রামু, যারা ওই যে আপনার 8 নম্বর থিয়েটার রোডে বসে বসে পরিচালনা করেছেন। That's the problem. সমস্যা ওই জায়গায় কেন জানি না আমাদের মিডিয়া দুঃখজনক ভাবে আজকে সব নেগেটিভ জিনিসগুলোকে তুলে ধরতে চায়। এটাকে পজিটিভ করে তুলে ধরুন, যেটা সত্য সেই সত্যকে তুলুন। এই জবানবন্দিতে বেগম খালেদা জিয়া শেষ কথাগুলো বলেছিলেন, আমি সেই জায়গাটা আপনাদেরকে বলতে চাই। কোর্টে তিনি বলছেন, আমি আমার পদে আসি থেকে নিষ্ঠা সহতার সঙ্গে দায়িত্ব পালন করেছি, কোন আইন ভঙ্গ বা অপরাধ করিনি। আমি আমার বক্তব্য শেষ করছি পবিত্র কোরআনের সূরা নিসার 125 নম্বর আয়াতটির বাংলা তর্জমার কথা উল্লেখ করে, এই ইমানদারগণ তোমরা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থেকো, আল্লাহর রাস্তে ন্যায় সঙ্গত সাক্ষ্য দান করো, তাতে তোমাদের নিজের বা পিতা মাতার অথবা নিকটবর্তী আত্মীয়স্বজনের যদি ক্ষতি হয়, তবু কেউ যদি ধনী বা দরিদ্র হয়, আল্লাহ তাদের শুভাকাঙ্ক্ষী তোমাদের চাইতে বেশি। অতএব তোমরা বিচার করতে গিয়ে রিপুর কামনা বাসনার অনুসরণ করো না। আর যদি তোমরা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো এবং পাশ কাটিয়ে যাও, তবে আল্লাহ তোমাদের যাবতীয় কাজকর্ম সম্পর্কে অবগত। এটা কোরআনের আয়াতের উক্তি দিয়ে শেষ করেছিলেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া। দেখুন, এই 5 তারিখের পরে, বিদ্রোহের পরে, অভ্যুত্থানের পরে প্রথম যে সভাটা আমরা করলাম, আপনাদের মনে আছে নিশ্চয়ই, আমরা কোরআন প্রধানের সামনে আমরা একটা সভা করেছিলাম 7 তারিখে না, 7 তারিখে। সেই সভায় আমাদের অনলাইনে 2 জন বক্তব্য রেখেছিলেন। একজন হচ্ছে আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, একজন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। বেগম খালেদা জিয়া 4-5টা কথা বলেছিলেন। হসপিটাল তার সেই অসুস্থ অবস্থার বেড থেকে তিনি বলেছিলেন যে আজকে আমাদের এত রক্তপাত, এত ত্যাগ আত্মীয় পরে আমরা মুক্ত হয়েছি। এই মুক্তির জন্য যারা জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে, করেছে, তাদের কৃতজ্ঞতা জানিয়েছেন। সব শেষে তিনি বলেছেন যে এখন আমাদের ধৈর্য ধরতে হবে, এখন আমরা কোনো প্রতিশোধ নেব না, এখন প্রতিহিংসা নয়, এখন প্রেম ভালোবাসা দিয়ে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে।